গুড মর্নিং এভরিওয়ান, রাধে রাধে সবাইকে। ফাইনালি সেই দিনটা এসেই গেল, যার জন্য এত দিন ধরে আমরা সবাই অপেক্ষা করেছিলাম। আজ জীবনের একটা বড় দিন, সেই জন্য সকালবেলা উঠেই আগে স্নান টান সেরে চলে গেছি পুজো দিতে। আজ অনেক কিছু বলার আছে ঠাকুরকে। বাড়ি শুধু সবার মুডই আজ একটু অন্যরকম, বলতে পারো একটু অদ্ভুত। মানে আনন্দ তো আছেই, তার সাথে সাথে কিন্তু খুব টেনশনেও আছে সবাই। তাই খুব একটা বেশি কেউ কারোর সাথে আর বকবক করছি না। যাকে আজকের ওয়েদারটা কিন্তু ভীষণ সুন্দর। আর এই যে আমার দুই বীর পালোয়ান, ভিডিওটা করবে। সকাল সকাল গুটুল এসে গেছে। গুটুল স্নান করেছো? না না বাবা, কি ঠান্ডা লাগে না রাত্রিবেলা, এই যে বাচ্চা যাকে স্কুল যেতে বললে বলে এখন উঠবো না, ঘুম পাচ্ছে, শরীর খারাপ। আজকে দেখো আজকে তো সবার আনন্দ, শুধু আমার না। আজকে আমার সাথে যাবি? সত্যি ছাড়বে? সবার আনন্দ তোর না, মানে আমার একার নয়। আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই দেখতে পাবো আমার সোনাকে। সত্যি বলতে আর একটুও তর সইছে না আমার। সারাদিন তোর কাজটা কি? তোকে তো আমি যে চলে যাবো কাল বাদে পরশু দিন, তখন থেকে কি করবি? কাজ কর অন্তত বাবু। জামা, একটা জামা না টি শার্ট বাবু? টি শার্ট কোনটা জামা? হ্যাঁ, ও থাকবে না, চলে আসবে। ও আজকে বলেছে একটু ভালো জামা কাপড় পরতে। হ্যাঁ বলছিল না ডাক্তার? ডাক্তার বলেছে জিন্স আর উপরে ভালো করে জামা না পরলে বাচ্চা দেখানো হবে না। বাবু বাবু আমার টিমে। ও আমি রেডি হয়ে গেছি, কানের দুল টুল কিছু পরিনি, তাই খালি লাগছে। কিছু করার নেই, ওটিতে ঢোকার আগে সব খুলে দেবে, তো ওই জন্য ঘর থেকেই সব খুলে টুলে যাচ্ছে। উফ, কটা বাজে? 9:30। আমাদের ডাক্তারবাবু বলেছিল 9টার দিকে আসতে, কিন্তু ওই যে বললাম কাছে একদম, আর একটা তবু একটা শুভ টাইমের ব্যাপার থাকে, তো সব মিলিয়ে আমরা ওই জন্য ঠিকঠাক টাইমেই যাব। রেডি হয়ে গেছে আমি, মামনেরই রেডি হয়ে গেছে, আর শুধু বাবুর পাপা এখন রেডি হয়নি, হইলেই বেরিয়ে যাব। গুটুল রেডি? বাইরে ট্রেনে এই যে বেরিয়ে পড়ছি এবার, ভগবানের নাম নিয়ে সব শুভ হোক এই প্রার্থনা করে সবাই এক এক করে আমরা রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি। আর এই যে আমার দুই পালোয়ানকেও টাটা করে দিলাম। মাসিমণির বাড়িতে এসেছি দেখা করতে। গাড়ি রেডি হচ্ছে, আর এদিকে দেখো পুচকুর বাড়ির সবাই একদম এক্সাইটেড হয়ে পড়েছে। সবাই বেরিয়ে গেছে আমাকে টাটা করতে, উইশ করতে। আর সবাই যাবে এক এক করে। আপাতত এখন আমরা বাড়ির লোকেরা যাচ্ছি, তারপরে এক এক করে সবাই যাবে। আর সবাইকে দেখে না আমার একটুখানি ভয়টা কমও লাগছে, বেশ ভালো লাগছে। এই রে আমি তোরা কোন দিক দিয়ে উঠবি? ধারে উঠে যাবে তো না, আমি ভিতরে যাব না, মানে অত ভিতরে, সাইডে বসবো। ওই জন্য তো সেই ধারে চলে যেতে বলছি। ওটা দিয়ে ঢুকলে ভালো হতো না? এই যে গাড়ি স্টার্ট দিয়ে দিয়েছে, আর মামনি ভীষণ টেনশন করছে। সত্যি আমাকে সান্ত্বনা দিচ্ছে, বাট নিজে খুব টেনশন করছে। আর এই যে আমাদের চলে এসছে নার্সিং হোম, বাড়ির একদম কাছেই, 2 পা হাঁটলে এইখানেই আমি ট্রিটমেন্টে ছিলাম। এই হচ্ছে কেবিনটা যেটা আমরা নিয়েছিলাম, এটাতে এখনো রেডি করা হয়নি, রেডি করে দেবে। এরকম একটা বেঞ্চ আছে আর বেড আছে, আর তার সাথে এখানে অ্যাটাচ বাথরুম আর একটা বারান্দা আছে। একটা
এদিকে আমি শুয়ে শুয়ে বোর হচ্ছি, আর এদিকে এনারা গল্পের আসর জমিয়েছে। আর এখানে কিন্তু টিভি আছে, তবে এখন আর মুড নেই। এবার এক এক করে নার্স দিদিরা আসা শুরু করেছে, আর যে যেখানে পাচ্ছে গ্যাঁক গ্যাঁক করে ইঞ্জেকশন ফোটাতে শুরু করেছে। যাকগে, তো মোটামুটি এবারে আমার স্যালাইন দেওয়ার এখানে প্রিপারেশন স্টার্ট হয়ে গেছে। তবে শুরুতে না এখানে একটা বড় ব্লান্ডার হয়ে গেছিলো। প্রথমে নার্স দিদিরা এসে ডান হাতে স্যালাইন দেওয়ার জন্য ইঞ্জেকশন পুশ করে, বাট মেবি কোনো কারণে ওরা খুঁজে পায় না, বা কিছু একটা কারণে ওরা ঠিকঠাক পুশ করতে পারেনি। আমার এত বেশি যন্ত্রণা হচ্ছে কি বলবো, মানে আমি পারছিলাম না একদম। লাস্টে বাধ্য হয়ে আমি হালকা নড়ে যেতে ওরা বললো কি আবার পুশ করতে হবে ঠিকঠাক করে। আমি তো ভয় পেয়ে গেলাম। তারপরে দুজন এসে আবার বাম হাতে আমাকে ভালো করে স্যালাইন দিয়ে দিল। ওটিতে যেতে এখন অনেকটা দেরি আছে, আমার হাতে স্যালাইন লেগে গেছে অলরেডি। আর ডাক্তারবাবু এসেছিলেন, মোটামুটি চেক টেক করে দিয়ে গেছেন। অসুবিধা কি আছে জিজ্ঞেস করছিল। অসুবিধা বলতে আমার সত্যি কোনো অসুবিধা নেই, শুধু খিদেটা পাচ্ছে খুব এখনো অবধি। আর ওয়েট করতে পারছি না, এক্সাইটেড লাগছে যে কখন হবে কখন হবে। প্রথমে ভেবেছিলাম সকালে তাড়াতাড়ি হয়ে যাবে, ডাক্তারবাবু বললেন না স্যালাইনটা একটু চলবে, তারপরে তো 2:30-3টা হয়তো বেজে যাবে। তো আপাতত এখন 1টা বেজে গেছে। আর মামনিরা খেতে গেছে, কারণ আমি বললাম যে পালা করে করে না গেলে একসাথে সবাই গেলে হবে না। তো মামনিরা গেছে, বাবু এখন আছে আমার সাথে। এরপরে মামনিরা এলে বাবু তারপর যাবে, তারপর দেখা যাক কি হয়। বাচ্চাকে অবশেষে সেই মুহূর্তটা এসে গেল যখন আমি আমার পুচকুকে দেখতে পেলাম নিজের চোখে। মানে সত্যি বলতে কান্না পেয়ে গেছিল। আমি জাস্ট ভাবতে পারছি না যে আমি মা হয়ে গেছি তখন। সবাই পুচকুকে নিয়ে ব্যস্ত ছিল, এক এক করে সবাই আসে দেখা করে। আর আমার ভীষণ মিষ্টি আর খুব হেলদি বেবি হয়েছে। বাড়ির লোকজন সবাই ওকে নিয়ে ব্যস্ত হয়ে যায়, দেখা টেকা করে। আর আমিও খুব ভালো ছিলাম, কোনো অসুবিধা আমার হয়নি। অপারেশন টোটালি খুব সাকসেসফুল হয়েছে। তোমরা সবাই পুচকুকে আশীর্বাদ করো যেন ও খুব সুস্থ থাকে, খুব ভালো থাকে। সবাই আদর দিও, আর সবাইকে পুচকুর তরফ থেকে অনেক ভালোবাসা, অনেক আদর।